الحمد لله الذي لم يتخذ صاحبة ولا ولدا. الحمد لله الذي في السماء عرشه وفي الأرض سلطانه وفي البحر سبيله وفي الجنة رحمته وفي النار عذابه. ليس كمثله شيء وهو السميع البصير. المتعالي عن الشريك والبديل والمثيل والشبيه. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: العدل حسن ولكن من الأمراء أحسن. الحياء حسن ولكن من النساء أحسن. والزهد حسن ولكن من العلماء أحسن، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والشاكرين، والحمد لله رب العالمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অতি দয়া করে মায়া করে ভালোবেসে বিগত জুমার ন্যায় আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। সকলে কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, নেক কাজ তাদের দ্বারা করান। আল্লাহ তাআলা তাদেরকে নেক কাজ করার তৌফিক দান করেন। নিশ্চয় আল্লাহর ঘরে দুনিয়ার সব মানুষ তার ক্ষমতা আর শক্তির বলে, অর্থের বলে কেউ আসতে পারে না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসে, যার মঙ্গল চান, তাকে দিয়েই ভালো কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। যুগে যুগে বহু মানুষ বিত্তশালী ছিল, তারা হেদায়েত থেকে মাহরুম হয়ে গেল। এই জন্য হেদায়েত পাওয়া, নেক কাজ করা, এটা আল্লাহ তাআলার তৌফিক ছাড়া হয় না। আল্লাহ, হাবশী দেশের বিলাল জান্নাতি হয়ে গেল, আর মক্কার আবু জেহেল রাসূলকে কাছে পেয়েও সে চিরজীবনের জন্য জাহান্নামী হয়ে গেল। আল্লাহ, তো এটা কোন ক্ষমতা আর অর্থের বলে না। আল্লাহ তাআলা যদি এমন করতেন যে মসজিদে সেই আগে আসতে পারবে, যার 200 বিঘা জমি আছে, সে মসজিদে আগের কাতারে যাবে, তাহলে অনেকের জন্য এটা কঠিন হয়ে যেত। আমরা অনেকেই আসতে পারতাম না। যদি বলে
যে 500 রাকাত প্রত্যেকদিন নফল নামাজ পড়ে সেই সামনের কাতারে দাঁড়াতে হবে, এটাও কঠিন হয়ে যাবে। আল্লাহ আল্লাহ তো আল্লাহ তাআলা এমন কিছু বলেননি, বলেন কবি বলেছে যে बंदाए इश्क़ शुदी तरके नसब कुन जामी के दरी रहे फुलान इब्ने फुला की ज़मीन। যে তুমি আল্লাহর আশিক হয়ে যাও, আল্লাহ রসুলের আশিক হয়ে যাও, তোমার বংশমর্যাদাকে তরক করো। বংশমর্যাদার আল্লাহর কাছে কোনো দাম নেই। যদি তাই হতো তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন সন্তান সে নৌকায় উঠতে পারল না। নৌকায় ওঠার জন্য নবী যখন সুপারিশ করে তখন নবীকে আল্লাহ তাআলা সতর্ক করেছে। এই জন্য বংশমর্যাদা কাউকে বাঁচাতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ে যাকে এত ভালোবাসতেন আল্লাহ রাসূল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ভালোবাসতেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কোনো সফরে বের হতেন তো রাসূল সর্বশেষ ফাতিমার সাথে দেখা করে তারপরে বের হতেন। সর্বপ্রথম যখন আবার সফর থেকে ফিরতেন তো সর্বপ্রথম ফাতিমার সাথে আগে সাক্ষাৎ করতেন। এই ফাতিমাকেও আল্লাহ রাসূল বলেছে আনকিজি নাফসিকা ইয়া ফাতিমা, তোমার নিজেকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাতিমা তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি তোমার পিতা নবী হয়েও কিন্তু আমি তোমাকে আগুন থেকে বাঁচানোর কোনো ক্ষমতা আমার। তুমি এই আশায় বসে থেকো না যে আমার বাবা তো আখিরি জামানার নবী, এই আশায় তুমি বসে থাকলে কিন্তু চলবে না। তো এই জন্য এই রাস্তায় কবি বলতেছে যে বান্দায়ে ইশকে শুদি, তুমি আল্লাহর আর আল্লাহ রাসূলের আশিক হয়ে যাও। তরকে নসব কুন জামি, তুমি বংশমর্যাদা ছেড়ে দাও। বংশমর্যাদার কোনো দাম আল্লাহর কাছে নাই। কে দরি রাহে ফুলান ইবনে ফুলা চিজ নেই, আল্লাহর আদালতে অমুকের সন্তান আমি, অমুকের সন্তান অমুকের বংশের মানুষ, এটা আল্লাহর কাছে কোনো কাজে আসে না। তো এই জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে আনছেন আল্লাহ তাআলা আগে, এর জন্য শুকর আদায় করা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এমন এক নবীর উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছে যে নবী সমস্ত নবী কুলের এবং সমস্ত সৃষ্টি কুলের নবী হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছে নবীকে। এমন একজন নবীর উম্মত আমরা হতে পারছি কোনো দরখাস্ত ছাড়াই, কোনো চেষ্টা ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে এমন নবীর উম্মত করেছে, এর জন্য শুকর আদায় করা আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়ার বুকে আজ মানুষ, আমরা যে সমাজে বাস করছি, যে দেশে বাস করছি, এখন আমরা জুলুম, প্রতিটা মানুষ মাজলুম। এই মাজলুম হওয়ার কারণ হলো অত্যাচারিত। সে হয় নিজের কারণেই অত্যাচারিত, না হয় সমাজে কোনো মানুষের দ্বারা অত্যাচারিত, না হয় সে আল্লাহ তাআলার হুকুম ভঙ্গ করে নিজের পরেই অত্যাচার করতেছে। এমন ভাবে প্রতিটা মানুষ আমরা এই অত্যাচারের উপরেই জর্জরিত হয়ে আছে। একটা মানুষ যদি রাস্তা দিয়ে চলতে চায় যে সে তার নিজেকে সেভ করে চলার চেষ্টা করতেছে, কিন্তু সে নিজেকে সেভ করবে কিভাবে? অন্য একজন এসে তার ঘাড় উপরে উঠাই দিচ্ছে। তো আপনি যদি এ সমাজে, এমন সমাজে আমরা বাস করি, যদি নির্বিচার জীবন যাপন করার জন্য কেউ চেষ্টা করে, তো তারপরেই জুলুম অত্যাচারের পাহাড় পড়তে থাকে, তারপরে এসে যায়। এমন এক সমাজের মধ্যে বাস করি। এজন্য এখন আমাদের খুব সতর্ক থাকা দরকার। আল্লাহ তাআলা যেন মওতের সময় ঈমানি মওত নসিব হয়, এর জন্য আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল এই দোয়া করেছে, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহ রাসূল বলে যে আল্লাহ
ইমানকে, ইমান আর আমলের মহব্বত তুমি আমার অন্তরের মধ্যে দিয়ে দাও। আল্লাহুম্মা হাবিব ইলাইনাল ঈমান ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, গুনার ঘৃণা তুমি আমার অন্তরের মধ্যে দিয়ে দাও। ফাসিকি, এরকম অন্যায় কাজ, নাফরমানি কাজ থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, ওটার ঘৃণা তুমি আমার অন্তরের মধ্যে পয়দা করে দাও। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিনটা আদেশ, তিনটা নিষেধ করেছেন। আদেশ সূচক তিনটা কথা বলেছে আর নিষেধ করেছে তিনটা কথা। সম্মানিত হাজিরিন, এই আয়াতের তাৎপর্য আমি গত জুমায় বলেছিলাম যে এই আয়াতটা এমন একটা আয়াত যে কোরআনে কারিমের যদি 6066টি আয়াত রয়েছে, এর কম বেশি যতগুলো আয়াত আছে, যদি একটা আয়াতই নাজিল হতো আর কোনো আয়াত নাজিল না হতো, মুহাম্মাদি উম্মতের এই আয়াতের পরে আমল করলে তারা বিনা হিসাব জান্নাতি হয়ে যেত। এমনকি মুফাসসিরিন ইকরামগণ লিখেছে যে কোরআনের যত আয়াত আছে সব আয়াতের সমষ্টিকে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেই ঢুকাই দিয়েছে। এই আয়াতটা এমন আয়াত যে আয়াতের উপরে, যে আয়াত শুনে অসংখ্য বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কোরআনের কোন আয়াত এমন নাই যে আয়াত শুনে এত সংখ্যক লোক মুসলমান হয়েছে। সব থেকে বেশি সংখ্যক লোক মুসলমান হয়েছে এই আয়াতটা নাজিল হওয়ার সাথে সাথে। এই আয়াত শুনেই অসংখ্য অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সেটা হলো সূরাতুন নাহলের 90 নম্বর এই আয়াত, যে আয়াতটা আল্লাহ আমাদের দ্বিতীয় খুতবার মধ্যে, খুতবায়ে সালিম শেষে পড়ে, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা যে তেলাওয়াত করা হয় এখানে, এই আয়াতটা রাসূলের জামানা থেকে তেলাওয়াত হতো না, সাহাবাদের জামানায়ও তেলাওয়াত হতো। এটা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার জামানা থেকে এই আয়াত খুতবার মধ্যে তেলাওয়াত চালু করেছে। যে এমন আয়াত, মুফাসসিরিন ইকরামগণ লিখেছে যে এমন একটা আয়াত যে আয়াতের অর্থটা প্রতিটা মুসলমানের দরজায় টানানো উচিত, যে সেজন্য প্রত্যেক দিন তার জীবন চলার পথে কাজ করবে, অফিস আদালত যে কাজেই যাবে, যেন এই কথাটা সে পড়ে, একবার পড়ে তারপরে যেন কাজে যায়। এমন গুরুত্বপূর্ণ একটা আয়াত। তো এই আয়াতটা সকলের জানা দরকার। এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি উনি এই খুতবার মধ্যে এটা সংযুক্ত করেছে খুতবার সাথে, যেন মানুষের এই কথাটা প্রতি সপ্তাহে সপ্তাহে যেন মানুষের জেহেনের মধ্যে এসে যায় যে আল্লাহ তাআলা তিনটা কি আদেশ, তিনটা কি নিষেধ, এটা যেন মানুষ বারবার শুনতে থাকে, বারবার যেন তার কাছে এরকম এই আওয়াজটা পৌঁছাইতে থাকে, তো তারপরে আমল সহজ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, ওমর ইবনে আব্দুল আজিজ এমন একজন শাসক ছিলেন যার শাসন আমলে ইনসাফ, এভাবেই ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছিল যে সুন্দরবনের বনের জঙ্গলের একটা হিংস্র প্রাণীও কোন পশুকে হামলা করত। একই ঘাটে হরিণ আর বাঘ একসাথেই পানি পান করত, কোন হরিণের উপরে বাঘ কখনো হামলা করেনি। তো তারই জামানার শেষ মুহূর্তে একজন দেখতেছে যে সে কাঁদতেছে, তো কান্নাকাটি করার কারণ জিজ্ঞাসা, কাঁদো কেন তুমি? তো বলে আমি কাঁদি, আমার মনে হইতেছে যে আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ হয়তোবা তিনি শহীদ মানে ইন্তেকাল করেছে, আর বেঁচে নেই। বলে তুমি জানলে কি করে? তুমি কি সংবাদ পেয়েছো? বলে না, আমার কাছে কেউ সংবাদ দেয় নাই, কিন্তু আমি দেখেছি তার শাসনামলে কোনো হিংস্র প্রাণী কোনো পশুর উপরে হামলা করে নাই, এক ঘাটে পানি খেতে দেখেছি। কিন্তু আজকে তার ব্যতিক্রম দেখলাম যে পানি পান করতে যে একটা বাঘ একটা হরিণকে শিকার করেছে। এতেই বুঝতেছি যে উনি ইন্তেকাল করেছে, উনি আর বেঁচে নেই। খবর নিয়ে দেখা গেল সত্যি তিনি ইন্তেকাল করেছেন। তাদের ইনসাফ। রাসূল কয়েকজন ব্যক্তির জন্য বড় আফসোস করতেন, তার ভিতরে একজন ছিল বাদশাহ নওশিরওয়া। এমন একজন ইনসাফগার বাদশা ছিলেন
জুনি, জনগণ সাধারণ খড়ের ঘরে ঘুমায়, খড় কোটা দিয়ে ছাউনি ঘর, দোতলা ঘরে ঘুমায়। এজন্য তিনিও রাজপ্রাসাদ ছেড়ে সাধারণ জনগণের মতো একটা ঘর তৈরি করে জীবন যাপন করতেন। এত বড় ইনসাফদার বাচ্চা ছিল। দাতা হাতেম তাইয়ের জন্য রাসূল বড় আফসোস করতেন যে এরা ইসলাম ঈমান নসিব এদের হয় নাই। এজন্য এদের নিয়ে রাসূল মাঝে মাঝে বড় দুঃখ করতেন যে এত বড় একজন দাতা হাতেম তাই। আরেকজন ব্যক্তি হলো রাসূলের আপন চাচা আবু তালেবের জন্য বড় আফসোস করতেন। আরেকজন কবি ছিল কবি ইমরুল কাইস, যে ইমরুল কাইসের কবিতা শুনে বহু অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু কবি ইমরুল কাইসের ভাগ্যে আল্লাহ তাআলা ঈমান নসিব করেনি। তো এই চারজনের কথা বলে রাসূল বড় আফসোস করতেন। সম্মানিত হাজিরিন, এই কথাগুলো বলার আমার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা এই কোরআনে কারিমের এই আয়াতের সর্বপ্রথম যে কথাটা বলেছে যে আল্লাহ তাআলা নির্দেশ করেন যে তোমরা ইনসাফ করো, আদল ইনসাফ। এই ইনসাফ কাকে বলা হয়? আদল শব্দকে কোরআনের ভাষায় আরেকটা ভাষায়, কোরআনের ভাষায় আদলকে আরেকটা শব্দ দিয়ে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন, সেটা হলো কিসত, আল কিসত, যেটা সূরাতুর রহমানের মধ্যে আছে। সূরা আর রহমানের মধ্যে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আকিমুল ওয়াজনা, তোমরা ওজনকে সঠিকভাবে করবে। বিল কিসত মানে হলো সঠিকভাবে, ইনসাফের সাথে ন্যায় ন্যায্যভাবে ওজন করে, মাপে কম দেবে না। ওয়ালা তুকসিরুল মিজান, তোমরা ওজনে কাউকে কমাবে না, কাউকে ফাঁকি দেবে না। তো কিসত শব্দটাও ইনসাফ অর্থাৎ আদল শব্দের অর্থে ব্যবহার হয়, ইনসাফ। কিন্তু এই আদলটা আর কিসতুন আরবি শব্দটা শুধুমাত্র মাপের মধ্যে, ওজনের মধ্যেই সীমাবদ্ধ করলে চলবে না। আদল শব্দটা শুধু ঝগড়া আর ফাসাদের মধ্যেই সীমাবদ্ধ করলে চলবে না। আদলটা প্রতি ক্ষেত্রেই আছে। আকায়েদের ক্ষেত্রে আদল হলো, বিশ্বাসের ক্ষেত্রে আদল হলো যে আল্লাহ তাআলা আমার ভালো মন্দ, আমার ভাগ্যের ভালো মন্দ সব আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। এবং মানুষের কর্মেও ভালো মন্দ কর্ম, এটা সব আল্লাহর দোষ দিলেও হবে না যে আল্লাহ আমার করাচ্ছে তো আমি কি করব। আবার মানুষেরও সব ক্ষমতা মানুষই করতেছে, এটাও বোঝা যাবে না। তো আমার ভাগ্যের ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে, এটা আমি বিশ্বাস করা, এটা হলো তাকদীর। আকায়েদের ক্ষেত্রে হলো আদল, ইনসাফ। ইবাদতের ক্ষেত্রে আদল হলো ফরজ হুকুমগুলা যথাসময়ে জামাতের সাথে গুরুত্বের সাথে আদায় করা, এটা হলো আদল। ইবাদতের ক্ষেত্রে হলো আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া, এটা হলো আদল, ইনসাফ। কারণ আল্লাহর নাফরমানি করা মানে হলো নিজের সত্তার উপরে জুলুম করা। নিজের সত্তার পরে জুলুম, আমি গুনাহ করলাম মানে আমি আমার সত্তার উপরে জুলুম করলাম, এতে আল্লাহর কোনো আসে যায় না। আল্লাহ তাআলা এক জায়গায় কোরআনে কারীমের এক জায়গায় বলতেছে, ইয়া আইয়ুহান নাস ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম, হে মানুষ সকল, নিশ্চয় তোমাদের নাফরমানি, তোমাদের গুনাহ তোমাদের নিজেদের সত্তার উপরেই এটা পতিত হবে। যে যা করবে সে তা বহন করবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কারণ বোঝা কেউ বহন করবে না। তো এই জন্য শরীয়তে মুহাম্মাদী মধ্যে ইতিদাল, ইবাদত বন্দেগীর মধ্যে ভারসাম্য বজায় রেখে ইবাদত বন্দেগী করবে। তুমি সারা বছর রোজা রাখো, কোনোদিন ইফতার করো না, এটা শরীয়ত নিষেধ। এই জন্য শরীয়তে মুহাম্মাদীর মধ্যে রয়েছে ইতিদাল,